মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে বলতেছিলাম রে বাবা, এই জমিনের মধ্যে যত মৃত্যুর ঘটনা ঘটে অধিকাংশ মৃত্যু হলো যুবক দুনিয়া থেকে বিদায়। মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পর্দানিশী মা বোনেরা, গভীর মনোযোগ। নামাজি ওয়ালাকে যখন জান্নাতের সুসংবাদ দিয়া দেয় তখন তার মুখের মধ্যে মুস্কি মুস্কি হাসি ফুটে যায়। মানুষ বলা বলি করে উমুকের মৃত্যুটা কতই না সুন্দর হয়েছে, কেমন জানি জান্নাতে হাসি দিয়া রয়েছে। ওই মুহূর্তে যখন নামাজিওয়ালা মুস্কি মুস্কি হাসে, আল্লাহ তাআলা তখন মালাকুল মাউত আজরাইলকে বলে, ও মালাকুল মাউত আজরাইল, ওই আনন্দ মুহূর্তে তার রূহটারে বের করে নাও। তখন আজরাইলের হাতের মধ্যে একটা নামের লিস্টি দেওয়া থাকে, ওই নামের লিস্টি থেকে নামাজিওয়ালার নামটা কেটে ফেলি। তখন আজরাইলের চেহারাটা এতই সুন্দর, এতই মায়াবী একটা চেহারা হয়ে যায়। ওই আজরাইল সুন্দর নুরানি একটা চেহারা নিয়ে নামাজিওয়ালার সামনে এসে দাঁড়ায় যায় আর ডাক দিয়া বলে, ও আল্লাহর ওলি, সালাম গ্রহণ করো, তোমার রবের পক্ষ থেকে সালাম। একজন নামাজিওয়ালা যখন রবের পক্ষ থেকে সালাম পেয়ে যায় কতই না সুনসিব ওই কপালওয়ালা যে ব্যক্তি আল্লাহর সালাম পেয়ে যায়। সুবহানাল্লাহ। আমাদের প্রধানমন্ত্রী যদি ফোন দেয়, আপনাকে যদি ফোন দেয়, এ আব্দুর রহমান, তোমার জন্য সুসংবাদ আছে, আমার সালাম গ্রহণ করো এবং আমার সাথে সাক্ষাৎ করো, বলেন তো এই বান্দার সারা রাত ঘুম হবে? হ্যাঁ, কোন সময় রাত পোহাবে, তাড়াতাড়ি প্রধানমন্ত্রীর কাছে যাবে। সাধারণ দুনিয়ার পচা প্রধানমন্ত্রীর সালাম পেয়ে যদি বান্দা এত খুশি হয়ে যায়, সমস্ত প্রধানমন্ত্রী যিনি আল্লাহ মালিক, যিনি তামাম জগতের মালিক, আল্লাহর পক্ষ থেকে যখন নামাজিওয়ালা পুরুষ এবং মহিলার কাছে আল্লাহর পক্ষ থেকে সালাম চলে আসে, ওই বান্দার রূহটা পাগল করা হয়ে যায় আল্লাহর দিদারের জন্য। যখন নামাজিওয়ালা আল্লাহর পক্ষ থেকে সালাম পেয়ে যাই, আনন্দে আত্মহারা হয়ে যায়, তখন আজরাইল ডাক দিয়া বলে, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, ও পবিত্র আত্মা। নবী বলেন, যার রূহের ক্ষেত্রে তৈয়্যিবা শব্দ ব্যবহার করবে এই লোকটা বিনা হিসাবে আল্লাহর তৈরি জান্নাতে চলে যাবে। ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা উখরুজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ান, ও পবিত্র আত্মা, আল্লাহ তাআলার সন্তুষ্টির দিকে তুমি বের হয়ে চলে আসো। এই কথা বলার পর রূহটা পাগল করা হয়ে যায়। আজরাইল এমন ভাবে টাইনা তার রূহটারে বের করে, কেমন সহজ হয় বুঝাবার জন্য একটা এক্সাম্পল দেয়া যায়। এটার নাম কি? পানির বোতল। ভিতরে পানি আছে না নাই? পানিটা যদি আমি বের করতে চাই, মুখটা খুলে সামান্য একটু কাপ করলে যেমন বোতলের ভিতর থেকে পানিটা অনায়াসে বের হয়ে যায়, ঠিক তেমনি ভাবে একজন হক্কানি রব্বানি আলেমের রূহ যখন কবজা করি, একজন নামাজি বান্দার রূহ যখন কবজা করে, একজন রোজাদার বান্দার রূহটা যখন কবজা করে, এমন ভাবে আজরাইল তার রূহটারে বের করে নেয়। কেমন জানি বোতলের ভিতর থেকে পানিটা বের হয়ে গেছে। আমাদের বুজুর্গরা উদাহরণ দিয়ে বোঝায়, ছেলে সন্তান, ছোট ছোট কচি কাঁচা বাচ্চা যখন কান্নাকাটি করে, মা সমস্ত কাজকর্ম ফেলাইয়া শিশু বাচ্চাকে যখন বুকে নিয়ে দুধ পান করায়, তখন বাচ্চাটা মায়ের কোলের মধ্যে দুধ পান করতে করতে ঘুমায়া যায়। ঠিক তেমনি ভাবে
একজন শিশু বাচ্চা যেমন মায়ের কোলের মধ্যে অনায়াসে ঘুমায়া যায়, ঠিক তেমনি ভাবে আজরাইল যখন তার রূহটারে বের করে নেয়, এমন ভাবে রূহটা বের করে নেয় কেমন জানি শিশু বাচ্চার মতো চিরতরে নামাজিওয়ালা ঘুমায়া যায়। এই রূহটারে বের করার পর ওই যে জান্নাত থেকে শুধু জান্নাতি ফেরেশতা আসছে, তাদের হাতের মধ্যে ছিল সুগন্ধিময় রুমাল, যেই রুমালের ভিতরে নামাজিওয়ালার রূহটারে প্যাকেট করা হয়। আসমানের দিকে যখন নিয়ে যায়, জমিন কান্নাকাটি করে, আসমান কান্না করে, পশু পাখি কান্না করে, জীব জানোয়ার কান্না করে, গাছ গাছালি কান্না করে। আল্লাহর নবী বলেন, একজন নামাজিওয়ালার মৃত্যুতে আল্লাহ যত মাখলুকাত বানাইছে সমস্ত মাখলুক কান্নাকাটি করে আর আল্লাহর কাছে তার জন্য মাগফিরাত কামনা করে। এমন মৃত্যু আমরা কে কে চাই? বলেন, আয় আল্লাহ, আপনি আমাদের সকলকে এই জাতীয় মৃত্যু দান করেন। বলেন আমিন। এবার আসুন, আমি বয়ান সংক্ষিপ্ত করে করে সামনের দিকে আগাচ্ছি, মেন জায়গায় আমাকে যেতে হবে। এবার আসুন, যারা নামাজ পড়ে না, আল্লাহর বিধিবিধান মানে না, নবীর তরিকা মতে জিন্দেগি চালায় না, যে সমস্ত মুরব্বী বাবারা দাড়িগুলো সাদা হয়ে গেছে, এখনো বিভিন্ন টিভির দোকানে বসে বসে, চায়ের দোকানে বসে বসে আড্ডা মারে, গল্প মারে, এই দিক দিয়ে মসজিদের মিনারে আজান হয়, হাইয়া আলাস সালাত, ও বান্দা নামাজের দিকে আসো। কত মুরব্বীকে দেখে হাতের মধ্যে লাঠি দিয়া বর করে মসজিদের বারান্দায় চলে যায়, আর কত মুরব্বীরে দেখে দাড়ি আছে, পাঞ্জাবি আছে, টুপি আছে, তারপর মসজিদে ঢুকে না, চায়ের দোকানে বৈশা বৈশা টিভি দেখে বিড়ি টানে। এই জাতীয় মুরব্বীদের মৃত্যুটা কত ভয়ঙ্কর, ওই সমস্ত যুবকদের মৃত্যুটা কত ভয়ানক। যে যুবক এই তরুণের যৌবনতা পেয়ে 14 ফেব্রুয়ারির মতো বেশ্যা দিবস পালন করে, কথা ঠিক কিনা? যারা 14 ফেব্রুয়ারি পালন করে ভালোবাসার নামে নষ্টামি করে, এই জাতীয় যুবকদের মৃত্যুটা কত ভয়ানক। যে সমস্ত যুবকরা 24টা ঘন্টা কানের মধ্যে ইয়ারফোন লাগায়া শুধু গান বাজনা শুনে, সারা রাত গান বাজনা শুনতে শুনতে, টিভি দেখতে দেখতে, মোবাইলের মাধ্যমে খারাপ ভিডিও দেখতে দেখতে সে রাতটারে কাটায়া দেয়, ঘরের মধ্যে দরজা জানালা লাগায়া দিছে, ভাবছে আমার বাবা দেখে না, আমার মা দেখে না, আমার ভাই দেখে না, আমার বোন দেখে না, কেউ দেখে না, আমি কম্বলের নিচে শুয়ে শুয়ে সারা রাত খারাপ ভিডিও দেখি। ভাবছো বান্দা দুনিয়ার কেউ দেখে না, তোমার দরজা জানালা বন্ধ। কিন্তু কলিজার টুকরা যুবক ভাইয়েরা, একটু গভীর ভাবে চিন্তা করে দেখো, তোমার ঘরের দরজা জানালা সব বন্ধ থাকতে পারে, এমন একটা দরজা খোলা আছে, যেই দরজা দিয়া আমার মালিক ঠিকই তোমাকে দেখতেছে, তুমি মোবাইলের মাধ্যমে কি কি করো। আল্লাহ বলেন, ওয়াল্লাহু সামিউন বাসীর। আল্লাহ বলেন, আমি আল্লাহ সব কিছু দেখি, সব কিছু শুনি, যা তুমি গোপন করো তাও আমি আল্লাহ জানি, যা তুমি প্রকাশ করো তাও আমি আল্লাহ শুনি এবং দেখি। ওরে বান্দা, তুমি যে গুনাহ করো, তোমার মৃত্যুটা কত ভয়ানক। যে সমস্ত মা বোনরা নামাজ পড়ে না, যে সমস্ত মা বোনরা পর্দা করে না, আস্তাগফিরুল্লাহ, এই যে মাহফিলের ভিতরে ঢুকলাম, আসার পথেও অনেক বেপরদা মহিলারা এখানে এসে বিভিন্ন বাজার গাজার করতেছে, তার ভিতরে আল্লাহর ভয় নাই, সে মনে করছে এটা মনে যাত্রা গানের অনুষ্ঠান, এই জন্য এখানে এসে বেপরদা ভাবে এসে পুরুষ মানুষের সাথে ঠেলাঠেলি কইরা বীর জমা এখানে বাজার ঘাট করে। ও বোন আমার, তোমার মৃত্যুটা কত যন্ত্রণাদায়ক, আজকের বয়ানের মাধ্যমে বুঝাইয়া দিয়া যাবো। নাফরমানের মৃত্যুটা কত যন্ত্রণাদায়ক,
যে মহিলা নামাজ পড়ে না, যে মহিলা স্বামীর কথা মতে চলে না, নিজেকে চেয়ারম্যান বানায় লাইছে আর জামাইটারে বানাইছে হলো মেম্বার। ঠিক অনেক মা বোন আছে এই সমাজের ভিতরে নিজেকে চেয়ারম্যান ভাবে আর স্বামীটারে মেম্বার বানায় যেমনে মনছে এমনে ঘোরায়। কথা ঠিক কিনা বলেন? বক্কার মহিলারা এই কাজ করে স্বামীরে মেম্বার বানায় নিজে চেয়ারম্যান হয়। এই জাতীয় নারীদের মৃত্যুটা কত ভয়ানক, ওই জাতীয় নারীদের মৃত্যুটা কত ভয়ানক। যে নারী তার স্বামীটা গার্মেন্টসে কাজ চাকরি করে, তার স্বামীটা ব্যবসায় কাজের মধ্যে লিপ্ত, সারাটা দিন মেহনত করে, এই দিক দিয়া মহিলাটা ঘরের মধ্যে একা একা বসে বসে, স্বামীটা দেশের বাহিরে থাকে, তাকে হাতটা সুন্দর রাখার জন্য, তার চেহারাটাকে সুন্দর রাখার জন্য প্রত্যেকটা পুরুষ তার স্ত্রীকে রৌদ্রে দেয় না কাজ করার জন্য। প্রত্যেকটা পুরুষ চেষ্টা করে তার স্ত্রীকে ভালো ভরণ পোষণ দেওয়ার জন্য। কত পুরুষ স্ত্রীকে ভালো রাখার জন্য প্রবাসের মাটিতে গিয়া ঘোরাফেরা করে, স্বামীর মাথার গাম পায়ে পালায়া টাকা পয়সা কামাই করে দেশে পাঠায়। এই দিক দিয়া ওই মহিলারা কিছু খারাপ জাতের মহিলা আছে, এই মহিলাগুলো স্বামীর টাকাগুলোকে ওড়ায়া দেয়, যা মন চা তাই করে। কখনো মার্কেটে গিয়া ঘোরাফেরা করে, কখনো পার্কে গিয়া ঘোরাফেরা করে, কখনো মোবাইলের মাধ্যমে, ইমুকলের মাধ্যমে, মেসেঞ্জারের মাধ্যমে, টিকটকের মাধ্যমে, বিভিন্ন অনলাইনের মাধ্যমে পরপুরুষের সাথে পরকীয়ার মধ্যে লিপ্ত। ঘরের মধ্যে দরজা জানালা লাগায়া শ্বশুর শাশুড়িকে বুঝায়, ও শ্বশুর শাশুড়ি, আমি পরপুরুষের সাথে মোবাইলে কথা বলি না, আপনার ছেলের সাথেই কথা বলি। কিন্তু না, সে তার স্বামীর সাথে কথা বলে না, পরপুরুষের সাথে পরকীয়ার মধ্যে লিপ্ত। ও মা বোনেরা, ভাবছো তোমার স্বামী জানে না, তোমার শ্বশুর জানে না, শাশুড়ি জানে না, তুমি ভাবছো দুনিয়ার কেউ জানে না। আল্লাহ বলেন, দুনিয়ার কেউ না জানলেও আমি আল্লাহ কিন্তু ঠিকই জানি, ঠিকই দেখি, ঠিকই বুঝি তুমি কি করো। তোমার শাস্তির ব্যবস্থা দুনিয়াতে আমি আল্লাহ করে দিব, তোমার মৃত্যুটাকে আমি আল্লাহ এত ভয়ঙ্কর করে দিব। এই জাতীয় নাফরমান পুরুষ এবং মহিলাদের মৃত্যুর সময় আল্লাহ তাআলা জাহান্নাম থেকে 500 জাহান্নামী ফেরেশতা দুনিয়াতে প্রেরণ করে দেয়। ওই জাহান্নামের ফেরেশতারা দুনিয়াতে আসার সময় তাদের প্রত্যেকের হাতের মধ্যে থাকে পচা দুর্গন্ধযুক্ত রুমাল। যেই রুমালটার ভিতরে এই বেনামাজি নাফরমান পুরুষ এবং মহিলার রূহটার প্যাকেট করা হবে। জান্নাতের ফেরেশতারা ডাক দিয়া বলে, ও জাহান্নামের ফেরেশতারা, এত দুর্গন্ধযুক্ত রুমাল নিয়ে কোথায় যাও? বলে, গুরাই এলাকা উমুক বেনামাজি পাপিষ্ঠ নাফরমানের রূহটারে প্যাকেট করার জন্য এই পচা দুর্গন্ধযুক্ত রুমাল নিয়ে দুনিয়াতে যাই। একবার সবাই জবান খুলে বলেন নাউজুবিল্লাহ। পচা দুর্গন্ধযুক্ত রুমাল নিয়ে যখন দুনিয়াতে আগমন করে, ও মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পর্দানিশী মা বোনেরা, গভীর মনোযোগ। ওই জাহান্নামের ফেরেশতারা এসে ডাক দিয়া বলে, ওরে নাফরমান, দুনিয়াতে কম মাস্তানি করো নাই, দুনিয়াতে কম বাহাদুরি করো নাই, দুনিয়াতে কম নির্যাতন করো নাই। আলেম ওলামাকে দেখলেই তোমার গায়ের মধ্যে আগুন জ্বলছে, আলেম ওলামাকে দেখলেই তোমার মন চাইছে তাদেরকে জেলে নিয়ে মারধর করার জন্য। জোরে বলেন, এমন জালেম জমিনে আছে না? না, আলেমদেরকে দেখলে, ইসলামের কথা শুনলেই তোমার ভিতরে অ্যালার্জি সৃষ্টি হয়ে যায়। তো আলেমকে নিয়ে জেলখানার মধ্যে নিয়ে রিমান্ডে ফাঁসির মঞ্চে কাষ্টের মধ্যে ঝুলাইতে তোমার বড় বেশি ভালো লাগছে।
আলেম ওলামাদের বিরুদ্ধে মিছিল করতে তোমার অনেক ভালো লাগছে। আজকে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছে তোমার রূহটারে প্যাকেট করার জন্য। ও নাফরমান, মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো। বেনামাজি পাপিষ্ঠ নাফরমান তখন ডাইনে তাকাই, বামে তাকাই, সামনে তাকাই, পিছনে তাকাই, টাকা দেখে হাইরে কোটি টাকার মালিক আমি। এত টাকা পয়সা কামানোর জন্য আমি কম মেহনত করি নাই। এই টাকা পয়সা জোলা করার জন্য ফজরের নামাজ পড়ি নাই, জোহরের নামাজ পড়ি নাই, আসরের নামাজ পড়ি নাই, মাগরিব চলে গেছে মাগরিব পড়ি নাই, এশার নামাজ পড়ি নাই। কেমন করে তুমি ঘুমাইছো রে মুসলমান? এশার নামাজ না পড়ে কেমনে তুমি ঘুমাইছো? তোমার ভিতরে কি একটু ভয় নাই? ঘুমটাও তো একটা অর্ধ মৃত বলা হয়, কথা ঠিক কিনা? তুমি যে রাত্রে এশার নামাজ না পড়ে ঘুমাইতে গেল, আল্লাহ যদি সজাগ করে তাহলে হবে সকাল। আল্লাহ যদি সজাগ না করে এই ঘুমটাই হবে তোমার পরকাল। কত মানুষ এশার নামাজের পরে ঘুমাইছে আর ঘুম থেকে উঠতে পারে নাই, এটাই তার জীবনের শেষ ঘুম। কোন মুসলমানের বাচ্চা এশার নামাজ না পড়ে ঘুমাইতে পারে না। মুনাফিক ছাড়া, আল্লাহর দুশমন ছাড়া, কোন বেনামাজি ছাড়া কোন ব্যক্তি এশার নামাজ না পড়ে ঘুমাইতে পারে না। কেমন করে তুমি ঘুমাও? তোমার ভিতরে কি একটু ভয় নাই? তোমার ভিতরে কি একটু চিন্তা নাই? তোমাকে যদি আল্লাহ সজাগ না করে তাহলে এই ঘুমটাই তোমার জন্য পরকাল। কেমন করে ঘুমাও? কেমন করে ঘুমাও রে বেনামাজি? কেমন করে ঘুমাও তুমি? কেমন করে ঘুমাও? আমার আশ্চর্য লাগে কোন মুসলমান ঈমানওয়ালা এশার নামাজ না পড়ে ঘুমাইতে পারে না। কেমন করে তুমি ঘুমাও? আশ্চর্য লাগে। ফেরেশতারা ডাক দিয়া বলবে না ফরমান এশার নামাজ না পড়ে ঘুমায়া গেছো। আজকে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছি তোমাকে মৃত্যুর স্বাদ দেখায়া দেওয়ার জন্য। এ নাফরমান, মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো। বেনামাজি পাপিষ্ঠ নাফরমান পুরুষ এবং মহিলারা হতভম্ব হয়ে যায়। এই দিক দিয়ে আল্লাহ তাআলা একদল ফেরেশতা প্রেরণ করে দেয়। ও ফেরেশতারা, পৃথিবীর এক প্রান্ত থেকে নিয়ে অপর প্রান্ত ঘোরাফেরা করো। জমিনের কোন জায়গায় এই পেটুকের জন্য চুল পরিমাণ রিজিক বাকি আসেনি, কারণ আল্লাহ তাআলা আপনার আমার রিজিক গুলোরে ছড়ায়া ছিটায়া রাখছে। আজকে দুপুর বেলা জুমার নামাজ পড়ে খানা খাইলাম আমি নরসন্দিতে। আল্লাহ যদি রিজিক রাখে খানা খাবো আপনাদের এলাকায়, তাহলে আমি এখানে কোনোদিন কল্পনাও করি নাই বয়ান করতে আসবো। আমার রিজিক আমার এখানে নিয়ে আসছে, কারণ আল্লাহ তাআলা আপনার আমার রিজিক গুলোরে ছড়ায়া ছিটায়া রাখছে। এই জন্য বান্দা সকাল করে, সকালের নাস্তা করে বাংলাদেশে, সন্ধ্যা খানা খাই দেশের বাহিরে, কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা একদল ফেরেশতাদেরকে প্রেরণ করে দেয়। তাকা দেখ জমিনের কোন অংশে এই নাফরমানের জন্য চুল পরিমাণ রিজিক বাকি আসেনি। রিজিক বাকি থাকা অবস্থায় তার জান কবজা হবে না। ফেরেশতারা গিয়ে রিপোর্ট দেয়া দেয়, ও মালিক, এই নাফরমানের কোন রিজিক জমিনের মধ্যে নাই। তখন আল্লাহ তাআলা মালাকুল মাউত আজরাইলকে ডাক দিয়া বলে, ও মালাকুল মাউত আজরাইল, যাও যাও তাড়াতাড়ি এই নাফরমানের রূহটারে প্যাকেট করে নিয়ে আসো। আজরাইল তখন তার হাতের লিস্টি থেকে ওই বেনামাজির নামটা তখন লাল কালি দিয়া কেটে দেয়। আজরাইলের চেহারাটা এত ভয়ঙ্কর হয়ে যায়, মায়ার নবী বলেন, ও আমার গুনাহগার উম্মতেরা, এই চেহারা দেখলে তোমরা কোনদিন সহ্য করতে পারবে না। কেমন বিকট চেহারা, কেমন ভয়ঙ্কর চেহারা। আল্লাহর নবী বলেন, আল্লাহু আকবার, যেই চেহারা দেখলে মানুষ বেকারার হয়ে যায়। কেমন চেহারা? পয়গম্বর ইব্রাহিম নবী একবার
আজরাইলকে ডাক দিয়া বলল, ও মালাকুল মউত আজরাইল, তোমার নেককার চেহারা দেখছি কিন্তু বদকার চেহারাটা দেখি নাই, তোমার বদকার চেহারাটা আমার সামনে তুলে ধরো। আজরাইল ডাক দিয়া বলে, ইব্রাহিম নবী গো, আপনি আমার ওই চেহারাটা দেখলে সহ্য করতে পারবেন না। ইব্রাহিম নবী বলেন, না না, আমি সহ্য করতে পারবো, দেখাও তোমার ওই চেহারা। বারবার পিরাপিরি করার পরে ইব্রাহিম নবীকে বলল, চোখ বন্ধ করুন। চোখ বন্ধ করার পর আজরাইল তার আসল রূপটা যখন তার সামনে প্রকাশ করলো, ইব্রাহিম নবী শুধু এক পলক তাকাইছি, এক পলক তাকায় বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেল। দীর্ঘক্ষণ পর্যন্ত কোনো হুশ নাই, জ্ঞান নাই, কোনো কিছুই নাই। হুশ জ্ঞান ফেরার পরে আজরাইল আবার নেককার রূপ ধারণ করে বলল, ও ইব্রাহিম নবী, আপনি আমাকে দেখে কেন বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন? ইব্রাহিম নবী তখন থরথর করে কাঁপে আর চোখের পানি ছেড়ে ছেড়ে ডাক দিয়া বলে, ও মালাকুল মউত আজরাইল, আমি যদি জানতাম আমার তোমার ভয়ঙ্কর চেহারাটা এত বিকট, তাহলে কোনদিন দাবি জানাইতাম না এই চেহারাটা দেখার জন্য। আল্লাহু আকবার বলেন। কেমন ছিল আজরাইলের চেহারা মায়ার নবী বর্ণনা করে। একজন নাফরমানের মৃত্যুর সময় আজরাইল এমন এক বিশাল রূপ ধারণ করে, মাথা হলো আসমানে, পা গুলো হলো জমিনে, বড় কালো কুচ্ছিত চেহারা, মাথার চুলগুলো কোমর পর্যন্ত পড়ে, মোটা মোটা রশির মতো তার চেহারা, মোটা মোটা রশির মতো চুলের গোড়া, এমন কালো কুচ্ছিত চেহারা। আল্লাহু আকবার। মাথা যদি আসমানে, পা গুলো যদি হয় জমিনে, বড় কালো বিশিষ্ট চেহারা নিয়ে যখন আজরাইল নাফরমানের সামনে উপস্থিত হয়ে যায়, 12 হাত লম্বা হলো তার হাতের নখ। তাহলে কি পরিমাণ ভয়ঙ্কর রূপ! এমন একটা ভয়ঙ্কর রূপ ধারণ করে আল্লাহ তাআলা কোরআনে কারিমে বললেন, বাসিতু আইদিহিম, আজরাইলের বড় বড় হাত দিয়া নাফরমানের দুইটা গালের মধ্যে থাপ্পড় বসায় দেয়। এমন জোরে গালের মধ্যে থাপ্পড় বসায় দেয় রে মুরব্বি বাবারা, যেই থাপ্পড় খাওয়ার পরে নাফরমানের মুখটা বাঁকা হয়ে যায়, ফাঁকা হয়ে যায়, তখন গামছা দিয়া রুমাল দিয়া মুখটার বাইদা রাখে। কথা ঠিক কিনা বলেন? অনেক নাফরমান এই জমিনেও আছে, মৃত্যুর সময় বিছানার মধ্যে পায়খানা পেশাব পর্যন্ত করে দেয়। তখন আজরাইল ডাক দিয়া বলে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, দুনিয়ার যত নাফরমান জমিনের মধ্যে আছে সমস্ত নাফরমানকে খুবই শব্দ বলে সম্বোধন করে। খুবই শব্দটা একজন আরেকজন আমরা গালাগালি করি, এটা একটা আরবি শব্দ। আল্লাহ কোরআনেও বলছেন, আল খাবিসাতু লিল খাবিসিন, কোরআনের মধ্যে খবিস শব্দ আছে। আজরাইল বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা। খবিস শব্দের অর্থ যদি ভেঙ্গে না বলি তাহলে বুঝবেন না। কার কার আত্মা হলো খবিস আত্মা? ওই জাতীয় মুরব্বীর আত্মা হলো খবিস আত্মা, যে মুরব্বী পাও একটা কবরে চলে গেছে, এখনো নামাজ পড়ে না, টিভির দোকানে বসে বসে আড্ডা মারে, বিড়ি টানে, বিড়ি টানে, বিড়ি টানে। ও মুরব্বী বাবারা, আপনার আত্মা হলো খবিস আত্মা। যে সমস্ত যুবক বারা 24 ঘন্টা গান বাজনা নিয়ে লিপ্ত, তার গান বাজনার আওয়াজের কারণে রাস্তাঘাটে বড় বড় ট্রাক লইয়া 4টা-5টা ট্যাক্সি বক্স লাগাইয়া জোরে জোরে গান বাজনার আয়োজন করে, নাটক সিনেমার গান বাজনার আয়োজন করে, তার আত্মা হলো খবিস আত্মা। যে সমস্ত মা বোনরা নামাজ পড়ে না, তার আত্মা হলো খবিস আত্মা। যে সমস্ত মা বোনেরা স্বামীর কথা মতো সংসার চালায় না, তার আত্মা হলো খবিস আত্মা। যে সমস্ত মা বোনরা পর্দা করে না, তার আত্মা হলো খবিস আত্মা। যে সমস্ত মা বোনেরা স্বামীর অবর্তমানে পরপুরুষের সাথে পরকীয়ায় লিপ্ত,
তার আত্মা হলো খবিস আত্মা, সুদখোরের আত্মা হলো খবিস আত্মা, ঘুষখোরের আত্মা হলো খবিস আত্মা, জানাখোরের আত্মা হলো খবিস আত্মা, ইয়াবাখোরের আত্মা হলো খবিস আত্মা, বাবাখোরের আত্মা হলো খবিস আত্মা, গাঁজাখোরের আত্মা হলো খবিস আত্মা, মদখোরের আত্মা হলো খবিস আত্মা। এক কথায় এই জমিনে যত নাফরমান আছে সমস্ত নাফরমানকে আজরাইল বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খবিসা, ও খবিস আত্মা, উখরুজি ইলা সাখাতিন মিনাল্লাহ, আল্লাহর অসন্তুষ্টির দিকে তোর রূহটা বের করে দে। একবার বলি নাউজুবিল্লাহ। আজরাইল যখন খবিস আত্মা বলে সম্বোধন করে, আল্লাহর নবী বলেন প্রত্যেকটা মানুষের দেহের ভিতরে 360টা জোড়া আছে। 360টা জোড়ার ভিতরে রূহটা আজরাইলের হাত থেকে বাঁচার জন্য দৌড়াদৌড়ি করে। আজরাইলের মেজাজটা তখন উত্তপ্ত গরম হয়ে যায়, এতই বিকট হয়ে যায়, বড় বড় নখগুলো যখন নিয়ে সামনের দিকে আগায়, বেনামাজি চিৎকারও দিতে পারে না, কারণ আল্লাহ তাআলা তার চিৎকারের আওয়াজ বন্ধ করে দিয়েছে। আমরা যেমন মোবাইলের মধ্যে মোবাইলকে ভাইব্রেশন করে ফেলি, সাইলেন্ট করে ফেলি, নিজে ছাড়া অন্য কেউ বোঝে না কে কল দিয়েছে, কথা ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে একজন নাফরমানের মৃত্যুর সময় আল্লাহ তাআলা তার কান্নার আওয়াজ, কথার আওয়াজ বন্ধ করে দেয়, কেউ তার শব্দ শুনতে পায় না। ওই নাফরমান তখন হাতগুলো নাড়াচাড়া করে, পাগুলো নাড়াচাড়া করে, মাথাটারে নাড়াচাড়া করে, ছেলে সন্তানরা এসে ডাক দিয়া বলে, বুঝি মৃত্যুর সময় কাছে চলে আসছে। তাই ছেলে সন্তানরা হাতের মধ্যে চাপ দিয়া ধরে, পার মধ্যে চাপ দিয়া ধরে, মাথার মধ্যে চাপ দিয়া ধরে। ওই মুহূর্তে মালাকুল মাউত আজরাইল বড় বড় নখগুলো তার ভিতরে যখন দাবায়া দেয়, এমন কষ্ট তার হয়। মায়ার নবী বলেন, ও গুনাহগার উম্মতেরা, আজরাইলের বড় বড় নখগুলো যখন ভিতরে ঢুকায়া দেয়, ভিতরে যত বড় নারী বুড়ি ছিল, সমস্ত নারী বুড়ি গুলো কেমন জানি তাই না হেসরায়া হেসরায়া তার ভিতর থেকে রূহটারে বের করে দেয়। কেমন কষ্ট হয়। কয়েকটা জীবিত বকরির বাচ্চাকে যদি তার শরীরের চামড়াগুলো ছুরি দিয়া তুলে ফেলা হয়, এরপর যদি শরীরে লবণ ছিটিয়ে দেওয়া হয়, বকরির বাচ্চাটা যেমন ভাবে ছটফট 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 করে, পাপিষ্ঠ নাফরমানের মৃত্যুর সময় আজরাইল যখন তার নখগুলো ভিতরে ঢুকায় দেয়, টাইনা টাইনা যখন তার রূহটারে বের করে নেয়, এমন বকরির বাচ্চার চাইতে অধিক পরিমাণে তার কষ্ট হয়। রূহটারে বের করার পর ওই যে জাহান্নাম থেকে 500 জাহান্নামের ফেরেশতারা পচা দুর্গন্ধযুক্ত রুমাল নিয়েছে। ওই রুমালের ভিতরে রূহটারে প্যাকেট করে যখন আসমানের দিকে নিয়ে যায়, জমিন খুশি হয়ে যায়, আসমান খুশি হয়ে যায়, পশু পাখি খুশি হয়ে যায়, গাছগাছালি খুশি হয়ে যায়। এক কথায় একজন নাফরমানের মৃত্যুতে গোটা সৃষ্টি জগৎ খুশি হয়ে যায়, আল্লাহর কাছে লানত করতে থাকে। নাউজুবিল্লাহ পড়বেন না? নাউজুবিল্লাহ। এমন মৃত্যু আমরা চাই? কে কে চায় না? সোজা করে হাত তুলুন। এখন বলেন, আয় আল্লাহ, আজকের এই বরাতের রাত্রে আমাদের সকলকে মাফ করে দেন, এমন মৃত্যু থেকে আমাদেরকে হেফাজত করেন। সবাই জবান খুলে বলেন আমিন। আল্লাহ নামান। এমন মৃত্যু থেকে আমরা সবাই বাঁচতে চাই কি চাই না? সবাই জবান খুলে বলেন, বাঁচতে চাই কি চাই না? যদি এমন মৃত্যু থেকে বাঁচতে চাই, তাহলে 1 নাম্বার ওয়াদা করতে হবে, আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো। বলেন ইনশাআল্লাহ। যারা নামাজ পড়ে না, সমাজের ভিতরে যতই ভদ্র লোক হতে পারে, এই লোকটা নিকৃষ্ট। নামাজ পড়ে একজন রিকশা চালক হতে পারে, আল্লাহর কাছে উৎকৃষ্ট। নামাজ পড়ে না এই লোকটা দুনিয়ার মানুষের কাছে যেমন ভাবে ঘৃণিত, আমার আল্লাহর কাছে বেনামাজিরা ঘৃণিত। একটু সময় দিলে
একটা ঘটনা শোনাই, যে ঘটনা শুনে মানুষ নামাজ পড়ার নিয়ত করে। আপনারা শুনবেন নি নাকি শেষ করে দিতাম? আর একটু চলবে? তাহলে দিলের কান লাগায়া চোখের পানি ছেড়ে ছেড়ে বয়ানটারে শুনে যান রে বাবা। যারা নামাজ পড়ে না তারা কত বড় ঘৃণিত। আল্লাহর নবীর একজন সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নাম, তিনি বলেন আমার টাকা নাই, পয়সা নাই, ধন দৌলত কোনো কিছুই নেই, কিন্তু আমার মনের ভিতরে একটা দুঃখ আর কষ্ট আর যন্ত্রণা। কি কষ্ট? আমি নবীর দরবারে এক লাগাতারে 10 বছর খেদমত করছি, কিন্তু আজও পর্যন্ত আমার নবীকে আমার বাড়িতে এনে এক বেলা খানা খাওয়াইতে পারি নাই। এই দুঃখ কষ্টে আমি যন্ত্রণা নিয়ে ভিতরে ঘুরি, কারণ আমি গরিব মানুষ, আমার টাকা নাই, পয়সা নাই, দ্বন্দ্ব কোনো কিছুই নেই। প্রতিদিন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে বসে বসে যখন কান্না করে, আনাসের মা ডাক দিয়া বলে, ও সন্তান আমার, কেন তুমি কান্নাকাটি করো? এবার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ওরে আমার আম্মা জান, আমি কান্না করি কারণ আজও পর্যন্ত আমার নবীকে এক বেলা খানা খাওয়াইতে পারি নাই। এই দুঃখে আর কষ্টে আমি কান্না করি। আমরাও যদি আল্লাহর নবীরে পাইতাম বলেন খাওয়াইতাম কিনা? কিন্তু নবীকে পায় নাই, এটাই তো মনের ভিতরে দুঃখ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে কাছে পেয়েও খানা খাওয়াইতে পারে না, কারণ এক বেলা রান্না হলে 3 দিন পর্যন্ত তার ঘরের মধ্যে আগুন জ্বলে না। ও মুরব্বি বাবারা, যুবক ভাইরা, পর্দানিশী মা বোনেরা, গভীর মনোযোগ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কান্নাকাটি করতেছে, আনাসের মা ডাক দিয়া বলে, সন্তান আমার, তুমি কান্নাকাটি বন্ধ করো, কান্নাকাটি বন্ধ করো। তোমার যেমন ভাবে মনে চায় আমার নবীর দাওয়াত খাওয়ানোর জন্য, আমারও মনে চাই আমার নবীকে এক বেলা খানা খাওয়ানোর জন্য, কিন্তু টাকা নাই, পয়সা নাই, কি দিয়া আমার নবীকে খাওয়াই? ও মুসলমান বাবারা, তখন আনাসের মা ডাক দিয়া বলে, ও সন্তান আমার, যাও যাও, আজকে আমার নবীকে দাওয়াত দিয়ে আসো, আমার নবীকে আজকে খানা খাওয়াবো। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, আম্মা জান, কি দিয়া খানা খাওয়াইবা? ঘরের মধ্যে তো কোনো কিছুই নাই, কি দিয়া খাওয়াইবা? আনাসের মা ডাক দিয়া বলেন, ও সন্তান আমার, আমি আল্লাহ রাসূলকে খাওয়াবো। আমাদের পালের মধ্যে একটা বকরি আছে, যেই বকরির দুধ দোয়ান করে আমাদের অভাবে সংসার চালায়, ওই পালের বকরিটা জবাই করে নবীরে দাওয়াত খাওয়াবো। সুবহানাল্লাহ, জোরে বলে কবিরা গুনে বলেন, আর জবান খুলে বলেন সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বললে কি পরিমাণ সওয়াব। আল্লাহ রাসূল বলেন, তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ পড়ে আসমান জমিনের খালি জায়গাগুলো আল্লাহ তাআলা বান্দার আমলনামায় নেকে ভরপুর করে দেয়। 2 নম্বর ফজিলত, আল্লাহর নবী বলেন, ও উম্মত, 5 ওয়াক্ত নামাজ পড়ার পর তুমি যখন 33 বার সুবহানাল্লাহ পড়ো, 33 বার আলহামদুলিল্লাহ পড়ো, 34 বার আল্লাহু আকবার বলো, আল্লাহর নবী বলেন, তোমার গুনাহ যদি সাগরের ফেনা পরিমাণ হয়ে যায়, আল্লাহ তাআলা সব গুনাহগুলো মাফ করে দিবে। তাহলে যে জায়গায় সুবহানাল্লাহ বলা দরকার, জোরে সোরে বলতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আর একবার জবান করে চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হয়ে গেলেন, পালের বকরিটা জবাই করে মায়ার নবীরে খাওয়াবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দিলেন দৌড় মায়ার নবীর দরবারে। আপনার আমার নবীর কাছে সালাম দিয়া বলেন, নবী গো, আমার মা আমাকে পাঠাইছে আপনাকে আজকে দাওয়াত দেওয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আপনি
আজকে আপনি আমার বাড়িতে খানা খাবেন। আল্লাহর নবী তাকায়া দেখলো আনাস একজন গরিব মানুষ, তার টাকা নাই, পয়সা নাই, দন দৌলত কোনো কিছুই নেই। এই জন্য নবী সাথে সাথে দাওয়াতটারে কবুল করলেন। যদি দাওয়াত কবুল না করে সাহাবী কষ্ট পাইতে পারে, এই জন্য নবী সাথে সাথে দাওয়াত কবুল করলেন। এখান থেকে একটা মেসেজ দেয়া যায়, ও এলাকার টাকাওয়ালা ভদ্রলোক, অনেক ভদ্রলোক এই জমিনের মধ্যে আছে। গরিব মানুষরা যখন বিপদে পড়ে তার মেয়েটাকে বিবাহ দেওয়ার জন্য মাঝে মধ্যে কিছু টাকাওয়ালার কাছে গিয়া বলে, আপনাকে দাওয়াত দিলাম, আপনি যদি আমার বাড়িতে উপস্থিত থাকেন আমার মেয়ের বিবাহ দেওয়াটা সহজ হয়ে যাবে। গরিব মানুষের দাওয়াত পাইয়া টাকাওয়ালার ভিতরে একটা ঘৃণা চলে আসে। বলে, এই বিজি সেই বিজি, এই মিটিং সেই মিটিং, তোমার বাড়িতে যাওয়া যাবে না। কারণ ওই টাকাওয়ালা জানে গরিব তাকে ভালো খাবার দিতে পারবে না, ভালো বিছানা দিতে পারবে না, ভালো চেয়ার দিতে পারবে না, ভালো খাবার পরিবেশন করতে পারবে না। গরিব সরাসরি যখন দাওয়াত দেয়, ধনী ব্যক্তি সরাসরি না করতে পারে না। এই জন্য বলে এই মিটিং সেই মিটিং, এই বিজি সেই বিজি। ও বড়লোক ভাই, গরিব মানুষ তোমাকে দাওয়াত দিছে, কলিজা থেকে মহব্বত করে, তুমি যদি তার বাড়িতে যাও তার মাথাটা একটু উঁচু হয়, এই জন্যই তোমাকে দাওয়াত দিয়েছে। তুমি যে তারে ঘৃণা করলা, এই গরিব যদি বুঝে যায় তুমি তারে ঘৃণা করছো, এই কষ্ট যদি গরিবটা পেয়ে যায়, এই কষ্টটাই তোমাকে জাহান্নামের দরজা পর্যন্ত পৌঁছায় দিবে। এই জন্য গরিব মানুষরা যদি দাওয়াত দেয়, ঘৃণা করা যাবে না। গরিব মানুষের বাড়িতে শত ব্যস্ততা থাকলেও সরাসরি উপস্থিত থাকবে। গরিব খুশি, আমার আল্লাহ খুশি। গরিব বেজার, আমার আল্লাহ বেজার। সুবহানাল্লাহ। এই জন্য গরিবদেরকে ঘৃণা করব? কে কে করবো না? হাত তোলে। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওয়াত দিলেন, আমার নবী দাওয়াত রাখছে না ফিরাইয়া দিছে? আপনার আমার নবী ডাক দিয়া বলে, আনাস যাও, তুমি খানা পিনা রেডি করো, সময় মতো আমি তোমার বাড়িতে চলে আসব। আল্লাহর নবী চলে আসলেন। লম্বা ঘটনা সংক্ষিপ্ত করতেছি। আল্লাহর নবী চলে আসলেন, খানা পিনার সামনে উপস্থিত করা হলো। আমার নবী ভাবতে লাগলেন, আনাস একজন গরিব মানুষ, গরিব হওয়ার পরে এত সুন্দর গোশত কোথায় থেকে ব্যবস্থা করলো? যে সময়টাই গোশত ব্যবস্থা করলো, ওই সময়টাই অনেক সাহাবীরা গাছের পাতা খায়া দিন কাটাইতেছি। ওই সময় অনেক সাহাবীরা পেটের মধ্যে পাথর বাঁধতেছি। আনাস এত সুন্দর গোশত কোথায় থেকে পরিবেশন করলো? আমার নবী ডাক দিয়া বলে, আনাস এত সুন্দর গোশত কোথায় থেকে ব্যবস্থা করলে? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথাটার নিচের দিকে ঝুঁকায়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্নাকাটি করে আমার নবী ডাক দিয়া বলে, আনাস রে, আমি শুধু জানতে চাইছি গোশত তুমি কোথায় থেকে ব্যবস্থা করলে? কেন তুমি কান্নাকাটি করো? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে ছেড়ে বলেন, নবী গো, এই খাবারটা উপস্থিত করার জন্য আমি কম চেষ্টা করি নাই, কম কান্না করি নাই। আমার আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করছে, এই জন্য আপনার জন্য খানার ব্যবস্থা করলাম। আমার পালের মধ্যে একটা বকরি ছিল, আমার মা বলছে পালের বকরিটা জবাই করে আপনারে দাওয়াত খাওয়ানোর জন্য। এই কথা যখন নবী শুনতেছে, আমার নবীর চোখের কিনারা দিয়া পানি ঝরতেছে, দাড়ি মুবারক ভিজে যাইতেছে। আমার নবী ডাক দিয়া বলেন, ওরে আনাস, কেন তুমি এই সর্বনাশটা করলে? কেন পালের বকরিটা জবাই করলে? তুমি যদি সাধারণ তরকারি দিয়া আমারে খাওয়াইতা, আমি নবী তো এমনি খুশি হয়ে যাইতা। আপনার আমার নবী চোখের পানি ছেড়ে ছেড়ে আনাসের মায়া মহব্বত দেখে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে।
আমার এই নবী তখন ডাক দিয়া বলে, ওরে আনাস, তোমার এই কার্যকলাপ দেখে মহব্বত দেখে আমি নবী খুশি হয়ে গেলাম। তোমার যেমন টাকা নাই পয়সা নাই, আমি নবীরও টাকা নাই পয়সা নাই, দ্বন্দ্ব কোনো কিছুই নাই। ও আনাস, তারপর তুমি আজকে আমার কাছে যা চাইবা আমি নবী তা দিয়ে তোমার ধন্য করে দেব। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি আপনার কাছে টাকা চাই না, পয়সা চাই না, দ্বন্দ্বলত কোনো কিছুই চাই না। আপনার আমার নবী বলেন, তাহলে কি চাও? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, ওই যে হাশরের ময়দান, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সমাগম, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ওই হাশরের ময়দানে ভাই ভাই থেকে পালায়ন করবে, ভাই বোন থেকে পালায়ন করবে, স্বামী স্ত্রী থেকে পালায়ন করবে, স্ত্রী স্বামী থেকে পালায়ন করবে, ছেলে সন্তানরা পিতা মাতা থেকে পালায়ন করবে, পিতা মাতা সন্তান থেকে পালায়ন করবে। নবী গো, ওই হাশরের ময়দানে এমন ভয়াবহ অবস্থা শুরু হয়ে যাবে, সমস্ত নবীগণ পর্যন্ত হাশরের ময়দানে নফসি নফসি করবে, উম্মতের ফিকির করবে না। আদম নবী বলবে নফসি নফসি, নূহ নবী বলবে নফসি নফসি, মূসা নবী বলবে নফসি নফসি, আইয়ুব নবী বলবে নফসি নফসি, শুআয়ব নবী বলবে নফসি নফসি, হারুন নবী বলবে নফসি নফসি, জাকারিয়া নবী বলবে নফসি নফসি, ইউনুস নবী বলবে নফসি নফসি, ইদ্রিস নবী বলবে নফসি নফসি, জাকারিয়া নবী বলবে নফসি নফসি, ইলিয়াস নবী বলবে নফসি নফসি, মূসা নবী বলবে নফসি নফসি, ইব্রাহিম নবী বলবে নফসি নফসি, ইউসুফ নবী বলবে নফসি নফসি, আইয়ুব নবী বলবে নফসি নফসি, ইসহাক নবী বলবে নফসি নফসি, ইসমাঈল নবী বলবে নফসি নফসি, ঈসা নবী বলবে নফসি নফসি। আনাস ডাক দিয়া বলে, নবী গো, ওই হাশরের ময়দানে সমস্ত নবীগণ যখন বলবে নফসি নফসি, একমাত্র আপনি নবী, আপনার কাছে যখন হাশরবাসীরা উপস্থিত হবে আর ডাক দিয়া বলবে, ইয়া মুহাম্মদ আনতা রাসূলুল্লাহ ওয়া খাতামুল আম্বিয়া ইশফা লানা ইলা রাব্বিক, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আখিরি নবী, আপনি শেষ নবী, আপনি আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশের ব্যবস্থা করেন। আল্লাহর নবী বলবেন, আনা লাহা, হে হাশরবাসীরা, আমি নবী তো এই জন্যই অপেক্ষায় আছি, কোন সময় তোমরা আমার কাছে আসবে আর আমি নবী তোমাদের জন্য সুপারিশ করব। আল্লাহু আকবার বলেন। আপনার আমার নবী সাজদার মধ্যে পড়ে যখন কান্নাকাটি করবে, আল্লাহ তাআলা যখন তাকায়া দেখবে আমার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করে, আল্লাহর নবীর চোখের পানি দেখা মাত্রই আমার আল্লাহর যত রাগ গুসা ছিল সব রাগ গুসা মিটে যাবে। সুবহানাল্লাহ বলেন। আর ডাক দিয়া বলবে, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা সালতুহু ওয়াশফাতু শাফাউ ফারফা রাসি, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সাজদা থেকে মাথা উত্তোলন করুন, আপনি আমার কাছে যা চাইবেন আমি আল্লাহ আপনাকে ধন্য করে দেব। আপনার আমার নবী সাজদা থেকে মাথা উত্তোলন করে একটা কথাই বলবেন, ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি, আয় আল্লাহ আপনি আমার উম্মতকে বাঁচান। আমি অন্য নবীর মতো বলবো না আমাকে বাঁচান, আমি বলি আমার উম্মতকে বাঁচান। আপনার আমার নবী হাশরের ময়দানে একমাত্র সুপারিশ করবে। আনাস ডাক দিয়া বলেন, নবী গো, ওই হাশরের ময়দানে একমাত্র আপনার সুপারিশ গ্রহণযোগ্য, আপনি আমি আনাসের জন্য
আল্লাহর কাছে সুপারিশ করবেন কিনা এটাই আমি আপনার কাছে চাই। আল্লাহর নবী বলেন, আনাস তুমি আমার কাছে সুপারিশ চাইছো, দুনিয়া চাও নাই, টাকা পয়সা চাও নাই, তুমি সুপারিশ চাইছো, যাও যাও তোমার জন্য সুপারিশ ওয়াজিব হয়ে গেছে। আল্লাহর নবী যখন তাকে সুপারিশের কথা স্বীকৃতি জানিয়ে দিলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের বীরে তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড বাবু শাফা, এখান থেকে হাদিসটা শুরু। আনাস বলেন, নবী গো, হাজার হাজার কোটি কোটি মানুষের ভিড়ে আপনাকে আমি কোথায় কোথায় তালাশ করে পাবো? আল্লাহর নবী বলেন, ইনদাল মিজান, মিজানের পাল্লায় তুমি আমারে তালাশ করবা। আমি নবী এক জায়গায় স্থির থাকবো না, আমার গুনাহগার উম্মত গুলোকে জান্নাতে পাঠানোর জন্য আমি নবী দৌড়াদৌড়ি করতে থাকবো। তুমি আমারে মিজানের পাল্লার কাছে তালাশ করবা। আনাস বলেন, সেখানেও যদি না পাই, কোথায় আপনারা তালাশ করব? আল্লাহর নবী বলেন, ইনদাল হাউজ, হাউজে কাউসারে তুমি আমারে তালাশ করবা। আনাস বলেন, সেখানেও যদি না পাই, কোথায় আপনারা তালাশ করব? আল্লাহর নবী বলেন, আনাস তুমি আমারে তালাশ করবা ওই যে ফুলসিরাতের পুল, কালো অন্ধকার রজনীর চাইতো অন্ধকার রজনী হবে, অমাবস্যা রাতের চাইতো বেশি অন্ধকার হয়ে যাবে। ওই ফুলসিরাতের পুলটা মাথার চুলের চাইতো চিকন হবে, হীরার চাইতো দার হবে, তার তলদেশে জাহান্নামের আগুন টকবক টকবক করে জ্বলবে। আমার গুনাহগার উম্মত গুলো যখন ফুলসিরাতের পুলের মধ্যে দাঁড়া যাবে, পা থেকে কাটতে কাটতে মাথার মস্তক পর্যন্ত কেটে কেটে জাহান্নামের আগুনে উত্তপ্ত গরমে ফুলে পরে ছাই হয়ে যাবে। আল্লাহ পুনরায় আবার জীবিত করে ফুলসিরাতে দাঁড় করায় দিবে। ওই মুহূর্তে আমি নবী যখন ওখানে গিয়ে এই দৃশ্য দেখব, আমি নবী সহ্য করতে না পেরে মালিকের দরবারে যখন কান্নাকাটি করব, আমার চোখের পানির বিনিময়ে আল্লাহ তাআলা আমার গুনাহগার উম্মত গুলোকে বিজলির আকারে ফুলসিরাতের ফুল পার করায় দিবে। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আল্লাহু আকবার। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, যা চাবার কাম তা পায়া গেছি, আপনারে তালাশ করব মিজানে, সেখানে যদি না পাই তালাশ করব হাউজে কাউসারে, সেখানেও যদি না পাই আপনারে তালাশ করব ফুলসিরাতে। নবী গো, আমার আর কোনো চাওয়া পাওয়া নাই। এখান থেকে একটা মেসেজ দেয়া যায়, ও মুসলমানেরা, বিবেক থাকলে বলুন, সমস্ত নবীগণ সুপারিশ করার অনুমতি আছে? জবান খুলে বলেন, নবীগণের সুপারিশ করার অনুমতি না, একমাত্র কার আছে? আমাদের নবী। বলেন, কার নবী? আমাদের নবী একমাত্র সুপারিশ করবে। কিন্তু এই জমিনের মধ্যে কিছু বন্ড পীর আছে যারা বলে, আমার কাছে যদি মুরিদ হও আমি তোমার সুপারিশ করে জান্নাতে নিব। এমন ভণ্ড পীর আছে না নাই? ও মুসলমান, সাবধান, এই জাতীয় ভণ্ড পীর থেকে নিজেকে হেফাজত করতে হবে, না হলে কলা গাছের নিচে খাচ্ছে জিরে, মুসলমানদের ঈমান খেয়ে ফেলছে ভণ্ড পীরে। কথা ঠিক কিনা রে মুসলমান? কোন নবীগণ সুপারিশ করার সাহস পায় না, সে জায়গায় কোন জগতের আয়াতালি আর লেগতালি নাকি তোমার জন্য সুপারিশ করবে? এই জাতীয় ভণ্ড পীর থেকে সমাজকে বাঁচাইতে হবে। কথা ঠিক কিনা বলেন? আই রে, কত জাতির পীর, একটু পীরের নমুনা না দিলে তো বুঝবেন না। খারাপ লাগতেছে? জবান খুলে বলেন, খারাপ লাগতেছে? কত জাতির পীর জিকিরের নামে করে বন্ডামি। আছে না নাই? এটা কোন জাতির জিকির? কুকুর যেমন খেকুর খেকুর করে, সেও জিকিরের মধ্যে খেকুর খেকুর করে, এটা কোন জগতের জিকির হইল না? এই জন্য কবি বলেন, জ্ঞাত গুত কইরা যদি পীর হওয়া যাইত, আমগ দেশের গতা ব্যাং বড় পীর হইত। আওয়াজ আসতে দিলেন, ওই দলের কোন লোক টোক আসেনি? কে কে নাই সোজা করে আসছিলেন?
হাত নামান। আমরা হক্কানি পীরের পক্ষে, বন্ড পীরের বিরুদ্ধে। কথা ঠিক কিনা মুসলমান? এই জাতীয় বন্ড পীরেরা আমার নবীকে নিয়ে যখন এই জমিনে অপমান চলে, এই জাতীয় বন্ড পীরেরা মিষ্টি আর জিলাপি খিচুড়ির ডেকের তলে বসে থাকে, কিন্তু আল্লাহ রাসূলের ইজ্জতের হেফাজতের জন্য যে পীর তার খানকা থেকে বের হতে পারে না, এটা পীর হতে পারে না। বন্ড পীর, বন্ড পীর, বন্ড পীর। কথা ঠিক না? ও মুসলমান, আমাদের কথা স্পষ্ট, কোন বন্ড পীর লাগবে না আল্লাহর নবীর দুশমনদেরকে শায়েস্তা করার জন্য। আমরাই যথেষ্ট। কথা ঠিক কিনা? এই জমিনের মধ্যে যদি কোন নাস্তিক মুরতাদ আমার নবীর খতমে নবুয়ত নিয়ে, কোন কাদিয়ানীর গোষ্ঠী না আমার নবীর খতমে নবুয়ত নিয়ে যদি ষড়যন্ত্র করে, এই জমিনে কোন মাজার পূজারী বন্ড পীর লাগবে না। আমরাই যথেষ্ট তাদেরকে শায়েস্তা করার জন্য। কথা ঠিক। আল্লাহ রাসূলের জন্য জীবন দিতে পারবো তো ইনশাআল্লাহ? সোজা করে হাত তুলেন। দিতে পারবো তো ইনশাআল্লাহ? এক সেকেন্ডে হাত নামান। এক সেকেন্ডে হাত তুলেন ইনশাআল্লাহ। হাত নামান। কামান ধরতে হবে, লাঠি ডান্ডা হাতে নিতে হবে। প্রস্তুতি আসতেছে, আন্দোলনের ডাক আসতেছে। স্বৈরাচারের আমলেও আমাদের উলামায়ে কেরাম বন্ড পীর সহ কাদিয়ানীদের বিরুদ্ধে কম আন্দোলন করে নাই। এই দেশে কাদিয়ানী নামক একটা গোষ্ঠী আছে। কিছুদিন আগেও উলামা ঐক্য পরিষদ, গুরাই ইউনিয়ন উলামা ঐক্য পরিষদে দায়িত্বহীন ভাষায় আমি বলে গিয়েছিলাম, যারা বন্ড পীর এবং কাদিয়ানী, বন্ড পীর এবং কাদিয়ানীর মধ্যে কোনো বাসকম নাই। বন্ড পীরেরা যেমন আমার নবীর নাম নিয়ে বন্ডামি করে, এই দেশেও কাদিয়ানীরা আমার নবীর নাম নিয়ে বন্ডামি করে। কাদিয়ানীরা এই জাতির মুসলমানদেরকে বুঝায়, তোমাদের নবী মুহাম্মদকেও মানি, আমাদের নবী গোলাম আহমদকেও শেষ নবী মানি। নাউজুবিল্লাহ, পড়েন নাউজুবিল্লাহ। কেউ যদি গোলাম মুহাম্মদ কাদিয়ানীকে শেষ নবী মানে, আজকে ফতোয়া জারি করে গেলাম, আল্লাহর কসম, আল্লাহর কসম, যারা আমার নবীকে শেষ নবী মানবে না তারা মুসলমান নয়, কাফের, কাফের, কাফের। এখন একসাথে এক বাক্যে বলতে হবে, কাদিয়ানী যারা আমার নবীকে মানে না তারা মুসলমান না কাফের? আওয়াজ আসতে হইল, কারণ কি? একটা মুসলমানের জবান যদি বন্ধ থাকে, আল্লাহ রাসূলের কাছে এই চিত্র তুলে ধরা হচ্ছে, যেখানে আল্লাহ রাসূলের কথা হয়, এখানে আল্লাহর প্রেরিত ফেরেশতারা আগমন করে, প্রত্যেকটা মানুষের পিক ছবি আল্লাহ রাসূলের রওজা মুবারকে জমা দেয়া দেয়। এই জন্য মুসলমান স্পষ্ট ভাষায় বলেন, কাদিয়ানীরা মুসলমান না কাফের? এই জায়গার আওয়াজ কম হয়েছে, আপনারা আওয়াজ বন্ধ রাখেন, আগে বুঝালে চার্জ আসেনি ব্যাটারি। আপনারা বলেন কাদিয়ানী মুসলমান না কাফের? আপনারা বলেন কাদিয়ানী মুসলমান না কাফের? আওয়াজ বেশি। এবার দুনো দল আওয়াজ দেন, কাদিয়ানী মুসলমান না কাফের? কয়েকবার বলেন কাদিয়ানী কাফের, কাফের। কে 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 কাফের, কে কাফের? কাদিয়ানীকে যারা সাপোর্ট করবে তারাও কাফের, কাদিয়ানীকে যারা সমর্থন করবে তারাও কাফের। কাদিয়ানীদের বিরুদ্ধে আন্দোলন করলে, আন্দোলনকৃত মানুষকে যদি কেউ হত্যা করে, গুলি করে, ফাঁসিতে ঝুলায়, তারাও কাফের, কাফের। কথা ঠিক কিনা?
স্পষ্টভাবে একটা প্রতিশ্রুতি এখানে নিতে চাই। যুবক ভাইরা তোমরা তৈয়ার হও, যুবকরা তোমরা তৈয়ার হয়ে যাও। এই জমিনে নাকি কাদিয়ানীরা নাকি ইদানিং ইজতেমা করার পরিকল্পনা করতেছে। পঞ্চগড় কাদিয়ানীরা ইজতেমা, তারা গোলাম মোহাম্মদ কাদিয়ানীর নাম দিয়া তারা ইজতেমা করতে চায়। আমরা একবার আন্দোলন করেছি, তারা শুনে নাই। এই দেশের উলামায়ে কেরাম সিদ্ধান্ত নিচ্ছে এবং নিবে। অদূর ভবিষ্যতে যদি বাংলার কোনো প্রান্তে কাদিয়ানীদেরকে তাদের ইজতেমা ভেঙ্গে ঘুরিয়ে দেওয়ার জন্য যদি অমুসলমানেরা, এই দেশের আলেম সমাজ, এই দেশের ইমাম সমাজ, এই দেশের খতিবরা যদি আপনাদেরকে কাদিয়ানীদের আস্তানা ভেঙ্গে দেওয়ার জন্য এক সাগর রক্তের প্রয়োজন পড়ে, উলামায়ে কেরামের আহ্বানে আমার নবীর খতমের নবুয়তের হেফাজতে কোন কোন মুসলমান রক্ত দিতে তৈয়ার আছে? আল্লাহ মুসলমান হাত নামান। অনেকে বলে হুজুর গোলাম মোহাম্মদ কাদিয়ানীরা কাফের কেন? আতাউল্লাহ বুখারীর সাথে গোলাম মোহাম্মদ কাদিয়ানীর বহাস হয়েছিল। আতাউল্লাহ বুখারী বলে, গোলাম মোহাম্মদ কাদিয়ানী তুই তো কাফের। বলে কেন আমি কাফের? আল্লাহর নবীর পরে কোন নবী নাই, এই জন্য তুই কাফের। আতাউল্লাহ বুখারীর সাথে কাদিয়ানী কয়, তাহলে আমি বহাস করব, মানুষ জমাও, আমি প্রমাণ করে দেব আমি নবী। নাউজুবিল্লাহ পড়েন। বহাসের ডেট হয়ে গেল। আপনাদের মতো জনস্রোত ভরপুর হয়ে গিয়েছে, মঞ্চ কায়েম হয়েছে। মঞ্চের মধ্যে আতাউল্লাহ বুখারী উঠেই বলেন, হ্যাঁ গোলাম মোহাম্মদ কাদিয়ানী, তোমাকে একটা প্রশ্ন করতে চাই, বলো আল্লাহ কোন গোলামকে নবী বানাইছিনি? কাদিয়ানী কয়, না, কোন গোলামকে আল্লাহ নবী বানাই নাই, কোন গোলাম নবী হওয়ার যোগ্যতা রাখে না। তখন আতাউল্লাহ বুখারী কয়, তোমার নাম কি? আমার নাম গোলাম আহমদ। অর্থ কি? আহমদের গোলাম। তুমি যদি আহমদের গোলাম হও তাহলে তুমি বলো, তোমার নাম যেহেতু গোলাম, তুমি নবী হইলা কেমনে? গোলাম মোহাম্মদ কাদিয়ানী লজ্জায় পড়ে কয়, আমার মা বাবা ছোট সময় ভুল করে আমার নাম রাখছে গোলাম আহমদ। আমি যখন এখন বড় হইছি বুঝতে পারছি গোলাম রাখাটা ঠিক হয়নি, তাই গোলাম শব্দ কাইটা দিছি, আমার নাম আহমদ, আমি নবী। দেখেন কত ষড়যন্ত্র ভাবে সে আহমদ রাখছে। আমার নবীর দুইটা গুণবাচক নাম আছে, দামি নাম। আমার নবী দুনিয়াতে মোহাম্মদ, পরকালে আমার নবী হবে আহমদ। বলেন সুবহানাল্লাহ। গোলাম মোহাম্মদ কাদিয়ানী কয়, তোমাদের নবী দুনিয়াতে মোহাম্মদ, আহমদ যে বাকি রয়েছে সেটা হইল আমি। গোলাম আতাউল্লাহ বুখারী কয়, নাম কাটলে যদি নবী হওয়া যায় তাহলে আমিও নাম কেটেলাম। তো কেমনে? আমার নাম হলো আতাউল্লাহ। আতা যোগ আল্লাহ, বিদ্যা যোগ আলয়, মিলে হয়েছে বিদ্যালয়। আতা যোগ আল্লাহ, দুই শব্দের সন্ধি হইয়া মুজাফ মুজাফ ইলাইহি হয় ইজাফত হইয়া আতাউল্লাহ হয়েছে। তাহলে আমি আতা কাটটা দিমু, আতা কাটটা দিলে আল্লাহ বাকি থাকে। এখন গোলাম মোহাম্মদ বলো, নবুয়ত কে দান করে? নবী কে বানা? আল্লাহ বানা। আমি নাম কাটটা আল্লাহ হয়ে গেছি গা, আমি আল্লাহ হয়ে কইতেছি, তোর মতো হারামজাদারে নবী বানাইছি না। কথা ঠিক কিনা রে মুসলমান? আতাউল্লাহ বুখারী যখন এই কথা বলল, সমস্ত তাওহীদি জনতা আমার নবীর পক্ষে নারায়ে তাকবীর দেয়া যখন দাঁড়ায় গেছে, গোলাম মোহাম্মদ কাদিয়ানী লেজ গুলে পালায় গেছে আর বলে গেছে, আমি যদি নবী না হই বাথরুমে পড়ে যেন মরি। জনগণের নারায়ে তাকবীরের হুঙ্কারে তার পাতলা পায়খানা শুরু হয়েছে। গেছে বাথরুমে টয়লেট করতো, বাথরুমের ট্যাঙ্কি ভাঙ্গিয়া ফইরা পায়খানা খায়া গোলাম মোহাম্মদ কাদিয়ানী মারা গেছে। তাহলে যে নবী বাথরুমের ভিতরে পড়া মরে,
বুঝতে হবে সে কোনোদিন নবী হতে পারে নাই। কথা ঠিক কিনা? এখন মুসলমান বুঝে থাকলে বলেন, গোলাম মোহাম্মদ কাদিয়ানি মুসলমান না টাটকা কাফের? জবান করে বলেন মুসলমান না কাফের? তাহলে আমি বলবো গোলাম মোহাম্মদ কাদিয়ানি, আপনারা বলবেন কাফের। যার যে পরিমাণ মহব্বত আছে আমার নবীর প্রতি, যার যে পরিমাণ ঈমান আছে, এই ঈমানি জোরে বলিষ্ঠ কণ্ঠে বলেন গোলাম মোহাম্মদ কাদিয়ানি, গোলাম মোহাম্মদ কাদিয়ানি। আমার নবীর পরে নবী আছে? কে কে মানেন হাত তুলেন, বলেন আমার নবীর পরে নবী নাই, আমার নবীর পরে নবী নাই। সামনে সংসদ নির্বাচন হলে সংসদে আইন পাস করতে চাই, আমার নবীর পরে নবী নাই। কথা ঠিক কিনা? আত্মান একটা প্রতিশ্রুতি নিচ্ছি, মুসলমান বসে নাই, দাঁড়া যেতে হবে। ও মুসলমান, যদি সামনে আন্দোলনের ডাক আসে যে সংসদে সংবিধানে বিল পাস করতে হবে, আমার নবীর পরে যারা নবী দাবি করবে তারা কাফের, কাফের, কাফের। যদি বিল পাস না হয়, সংসদে যদি বিল পাস না হয়, আপনাদেরকে যদি এই দেশের উলামায়ে কেরাম আন্দোলনের ডাক দেয়, সেই আন্দোলনে কোন কোন মুসলমান যাইতে তৈয়ার? একটা মুসলমানও বসে থাকবেন না, দাঁড়ায় যান, দাঁড়ায় যান। সেকেন্ডের ভিতর বসে, এক সেকেন্ডের ভিতর বসতে হবে। তাহলে বোঝা যায় আমার নবীর পরে কোন নবী আছে? আমার নবী শেষ নবী। কথা ঠিক কিনা? এই কথা মানবো তো ইনশাআল্লাহ। যারা আমার নবীকে মানবে না তারা কাফের। কথা ঠিক কিনা মুসলমান? তাহলে বোঝা যায় ও মুসলমান, আমার নবী শেষ নবী, আমার নবী আখিরি নবী। আমার নবীর যারা মানিবে না, যারা, তারা মুসলমান থাকিবে না তারা। কথা ঠিক কিনা? আমার নবীকে শেষ নবী মানিবে না যারা, মুসলমান থাকিবে না তারা। কথা ঠিক কিনা? তাহলে বুঝাইতে চেয়েছিলাম, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া চাইলেন না সুপারিশ চাইলেন? শেষ কথা বলতেছি, আমার নবী সুপারিশ চাইলেন। আল্লাহর নবী বললেন যাও যাও, তোমার জন্য সুপারিশ ওয়াজিব। ঠিকানা নিয়ে নিলেন, কোথায় থেকে তালাশ করবে? আল্লাহর নবী বলেন 3 জায়গায় তালাশ করবা, মিজানে, হাউজে কাউসারে, বলসিরাতে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবী গো আর কিছুই চাই না। সুবহানাল্লাহ, আপনার আমার নবী। তখন বললেন আনাস তুমি এখন সংসার চালাইবা কি করে? আগে কেমনে চালাইতা? আল্লাহর নবীর কাছে আনাস বলে ইয়া রাসূলুল্লাহ, আগে আমি চালাইতাম, আমার একটা খেজুর গাছ ছিল, খেজুর বিক্রি কইরা কইরা সংসার চালাইতাম। গাছ কি হলো? গাছ মারা গেছে। নবী গাছের নিচে গেলেন, তাকায়া দেখে গাছটা শুকনা হয়ে গেছে। আল্লাহর নবী আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, ও মালিক, আনাস আমার মহব্বতে পড়ে তার পালের বকরিটা জবাই করে খাওয়াইছে, আমি আনাসরে কি দিয়া যেতে পারি? আল্লাহর নবী তখন বললেন, আল্লাহর কাছে যখন দোয়া করলেন, আল্লাহ তাআলা সাথে সাথে দোয়া কবুল করে আনাসের মৃত গাছটারে জীবিত করে দিছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর বিক্রি করতে করতে দিন দিন ধনী হয়ে যায়। হঠাৎ করে তাকায়া দেখে গাছটা দিন দিন মারা যায়। আমার নবীর কাছে আনাস দৌড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ, যে গাছের জন্য দোয়া করেছিলেন এই গাছটা তো আগের মতো মারা যাইতেছে। আল্লাহর নবী গাছের নিচে আসলেন, আসিয়া তাকায়া দেখে আসলে এই গাছটা দিন দিন মারা যায়। কোন কারণে গাছটা মারা যায় নবী জানে না। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠায় দিল, জিবরাইল যাও আমার বন্ধুরে জানায়া দাও গাছটা কোন কারণে মারা যায়। জিবরাইল আমিন এসে ডাক দিয়া বলে, নবী গো, আপনি কি জানেন কোন কারণে গাছটা মারা যায়? নবী বলেন, লা আলামুল গায়বা, আমি তো গায়ব জানি না, কোন কারণে গাছটা মারা যায়। জিবরাইল আমিন তখন ডাক দিয়া বলে, নবী গো, ওই গাছের উপরে তাকায় দেখুন একটা মৃত ব্যক্তির শরীরের হাড্ডি লটকানো আছে।
এই হাড্ডিটার কারণে এই গাছটা দিন দিন মারা যায়। তখন জিবরাইল আমিন যখন এই কথা বললেন, আল্লাহর নবী আশ্চর্য হয়ে বললেন, হাড্ডি থাকার কারণে গাছটা কেন দিন দিন মারা যায়? জিবরাইল আমিন ডাক দিয়া বলেন, নবী গো, আপনি তো জানেন না এটা কত নিকৃষ্ট ব্যক্তির হাড্ডি। ও শয়তান কবরস্থান থেকে একটা বেনামাজির শরীরের হাড্ডি আইনা গাছের মধ্যে যখন লটকায় দিছে, ওই বেনামাজির শরীরের হাড্ডির পাওয়ারে গাছটা দিন দিন মারা যায়। আল্লাহর নবী একজন সাহাবী উঠাইলেন, হাড্ডিটা যখন নামায়া দিলেন, সাথে সাথে পুনরায় গাছ জীবিত হয়ে গেছে। তাহলে যারা নামাজ পড়ে না তারা উৎকৃষ্ট না নিকৃষ্ট? এই জন্য আজ থেকে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আর যে আলোচনাগুলো করলাম, নেককার মানুষের মৃত্যুটা কত সুন্দর, বদকার মানুষের মৃত্যুটা কত যন্ত্রণাদায়ক। এই যন্ত্রণাদায়ক মৃত্যু থেকে বাঁচতে হলে 1 নাম্বার ফর্মুলা দিয়ে গেলাম 5 ওয়াক্ত নামাজ। 2 নাম্বার ফর্মুলা হলো এই শবে বরাতের রাত, মুক্তির রাতে আল্লাহর কাছে তওবা করা, ইস্তেগফার করা। আল্লাহর নবী বলেন, উম্মত তোমাদেরকে একটা ইস্তেগফার শিখায়া দেই, এই ইস্তেগফারটা যদি তুমি আমল করতে পারো, তোমার গুনাহ যদি সাগরের ফেনা পরিমাণ হয়ে যায়, সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। ইস্তেগফারটা আমার সাথে পড়েন, আস্তাগফিরুল্লাহাল্লাযী, জবান খুলে বলেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহর নবী বলেন, এই ইস্তেগফারটা যদি তুমি বেশি বেশি করতে পারো, তোমার গুনাহ যদি সাগরের ফেনা পরিমাণ হয়ে যায়, সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। আজকের এই রজনীতে আমরা যখন বাড়ি চলে যাব, 2 রাকাত 4 রাকাত যে যত নফল নামাজ পারি পড়ে পড়ে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করবো, আল্লাহ এই মুক্তির রাত্রে আল্লাহ আপনি আমার ক্ষমা করে দেন। মালিক হে, আমার হাত দ্বারা গুনাহ করছি, জবানের মাধ্যমে গুনাহ করছি, অন্তরের মাধ্যমে গুনাহ করছি। আমার গুনার দিকে আমি তাকাইলে জাহান্নাম ছাড়া কোনো কিছু দেখি না। ও মালিক, তুমি আমার ক্ষমা করে দাও। এই মুক্তির রজনীতে এই রাতের উসিলা করে তুমি আমারে ক্ষমা করে দাও। আল্লাহর নবী বলেন, কোন গুনাহগার উম্মত যখন 2 ফোঁটা চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর কাছে কান্না করে ইস্তেগফার করে তওবা করে, গুনাহগার বান্দার চোখের পানি গালের কিনারায় আসার আগে আল্লাহ তার জিন্দেগীর গুনাহ মাফ করে দেয়। আজ থেকে তওবা করব ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। সামনে রমজান মাসের রোজাগুলো রাখবো তো ইনশাআল্লাহ। 30টা রোজা রাখার কার কার নিয়ত আছে? আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এই যে রমজান মাস, এই বরকতময় মাস, এই রমজান মাসের কোনো দাম ছিল না। কোরআন নাজিল হওয়ার কারণে, মানে স্পিডে কইতেছি, আমি জায়গা মাথায় করতেছি, বয়ান শেষ, এখন মোনাজাত হয়ে যাবে একটু পরে, জায়গা মাথাইতেছি, একটু ভালো করে মনোযোগ দিয়ে শোনেন। রমজান মাস কোরআন নাজিলের মাস, রমজান মাসের কোনো দাম ছিল না। কোরআন নাজিল হওয়ার কারণে রমজান মাসের দাম বেড়ে গেছে। কেমন দাম বাড়ছে? রমজান মাসে কেউ যদি একটা নফল আদায় করে, একটা 70টা নফল আদায় করে, আর একটা নফল আদায় করে, আল্লাহ তাআলা তার আমলনামায় একটা ফরজ আদায় করার সওয়াব দান করে। কেমন দাম? একটা ফরজ আদায় যদি করে, 70টা ফরজ আদায় করার সওয়াব দান করে। কেমন দাম? এই রমজান মাসে যদি কেউ 1 কোরআন খতম দান করে, একটা হরফে অন্য মাসে 10টা নেকি হয়। কোরআন শরীফের একটা হরফে কয়টা নেকি হয়? 10টা। রমজানের ফজিলত হলো 1/70। সুতরাং রমজানের বাহিরে যদি কোরআন শরীফের আলহামদুর শুরুতে যে শুধু আলিফ আছে, এই আলিফটা উচ্চারণ করলে 10টা নেকি। রমজানে যদি এই আলিফটা উচ্চারণ করে 10 দিয়া 70 পূরণ দিলে 700 নেকি। সুবহানাল্লাহ। রমজান মাসে 1 কোরআন খতম, 700 কোরআন খতমের সওয়াব মিলে যাবে। যারা যারা পড়ি আমরা খতমে তারাবি পড়বো, বলেন ইনশাআল্লাহ। তাহলে একটা খতমে তারাবি যদি পড়তে পারে, 700 কোরআন খতমের সব আমল জমা হয়ে যাবে। সুতরাং রমজান মাসে যদি 1 টাকা দান করে, 1/70 যদি হয়, 1 টাকা দান করলে 10 দেয়, 10 দিয়া যদি 70 কোরআন দেওয়া হয়, 700 টাকার সওয়াব চলে আসে। রমজান মাসে আমরা দান খয়রাত করবো, বলেন ইনশাআল্লাহ। এই যে আজকের মাহফিলটা মসজিদের উপলক্ষে মাহফিল, এই মসজিদটা নির্মাণ করার জন্য
এই কমিটিরা অনেক চেষ্টা করতেছে মসজিদের সাথ দিতে পারে না, নামাজ পড়িবার মতো এখন কোনো ব্যবস্থাও নাই। তাই তারা পরামর্শ করলো মানুষকে জমায়, যদি তারা নিয়ত করে আমরা সবাই মিলে আল্লাহর ঘর মসজিদ ধারে নামাজ পড়ার ব্যবস্থা করে দিব। এই নিয়তেই মাহফিলটা দেওয়া হয়েছে, সবাই যেন মিলে আমরা মসজিদটা করে দিতে পারি। ওরে মুসলমান, আল্লাহর ঘর মসজিদ যদি আমরা নির্মাণ করতে পারি, আল্লাহর নবী বলেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করে, আল্লাহ তার সন্তুষ্টির জন্য জান্নাতে একটা ঘর বানায়া দেয়। মাঝে মধ্যে 1 টাকা 5 টাকা 10 টাকা 1000 1 লাখ 2 লাখ যে যত পারি আল্লাহর ঘর মসজিদ বানায় দিব, বলেন ইনশাআল্লাহ। এই ময়দানে রমজান মাসে যে তো কোরআন নাজিল হয়েছে, আমি 30 জন মানুষ দেখতে চাই। 30 পারা কোরআনের 30 পারা কোরআন, 30 জন মানুষ। একটা লোক উঠলে খবর আছে, কিছু মানুষ খাসিলত খারাপ আছে। যখন আল্লাহ রাস্তায় কিছু চাওয়া হয় তখন সে নিজেও দেয় না, উল্টা পরিবেশ নষ্ট করে। যে উঠে খবর আছে, কিন্তু খবর আছে উড়ন যেত না একটা লোক। আপনি দিলে দেন, না দিলে নাই। এখনই তো মোনাজাত হইব। আমি শুধু 30 পারা কোরআন, রমজান মাস যেহেতু কোরআন নাজিলের মাস, 1 টাকা দান করলে 700 টাকার সওয়াব মিলে। এরই ফজিলতের উপলক্ষে 30 পারা কোরআন অনেকে আমরা পড়তে পারি না। এখানে যদি তারাবি চলে 30 পারা কোরআন তেলাওয়াত চলবে। এই 30 পারা কোরআন খতমের সওয়াব যেন আপনার আমল নামায় যায়। আমি 30 পারা কোরআনের 30 জন সদস্য নিব, এক একজনকে এক একটা পারা দিয়ে দিব। আমি প্রথম একজন লোক দেখতে চাই ময়দানে, যে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর ঘর মসজিদে 50,000 টাকা দিবে। আমি তার জন্য আল্লাহর কাছে দোয়া করে যাব। আমি মুসাফির মানুষ, সামনে রমজান মাস আসতেছে, এই রমজানের উসিলা করে যেন আল্লাহ তার জান্নাতের ফয়সালা করে দেন, বলেন আমিন। একটা লোক কোরআন শরীফের প্রথম পারাটা আমি 50,000 টাকা দিয়ে দেব। একটা লোক হাত তোলেন এখানে, যে হুজুর আল্লাহর ঘর মসজিদের জন্য আমি 50,000 টাকা দিয়ে দেব, 1 নম্বর পারাটা।